আরে ভাই, সাদা ভাতের প্রবলেম তো কতগুলো বলবো, এটা হলো জেনেটিক্যালি মডিফাইড। এই ধরনের ভাত পৃথিবীতে কোনোদিনই ছিল না, মানুষ বানাইছে। তো ওই যে একবার অপারেশন হলে কিন্তু লাখ লাখ টাকা নেমে যাবে। আর নিজের স্বাস্থ্যকে গুরুত্ব দিলে সে ভালো থাকবে। যদি 100 বছর বাঁচে, 100 বছর ব্যবসা করতে পারবে, তা না হলে তো আর পারবে না। আর আমাকে যতই ফলো করেন, যার আঙ্গুল কেটে ফেলেছে ওই আঙ্গুল নতুন আর গজাবে না কোনোদিন। তাহলে হুমায়ুর 1, টিজিএইচডি রেশিও 2, সিআরপি 3, ইনসুলিন 4-5, সুগার 5-6, ভিটামিন ডি 90-100। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমরা তার কাছেই ফিরে যাব ইনশাআল্লাহ। জেকে লাইফস্টাইলের কোনো ওষুধ নাই, অতএব আমরা ওষুধ দিয়ে কাউকে মেরে ফেলেছি এইভাবে কেউ ক্লেম করার কোনো সুযোগ নেই। এ ব্যাপারে আপনারা নিশ্চিত তো না? যারা ফলো করেছেন তারা তো জানেন যে আমরা ওষুধ মুক্ত করি। আর একবারে আচ্ছা, এখানে আবার আরেকটা কথা বলা ভালো, সেটা ভুল ধারণা তৈরি করে যে আমরা রুগীদের ওষুধ ছেড়ে দিতে বলি না। বলি যে ওষুধ ছাড়বেন না, ওষুধ রেখে দিবেন। যদি দেখেন প্রেশার নর্মাল, তাহলে হয়তো ওষুধটা এখন আপনি খেতে পারলেন না আর কি, মানে খেতে পারলেন না, প্রেশার নর্মাল, ওষুধ খেতে পারলেন না। তারপর ডায়াবেটিস নর্মাল, ওষুধ খেতে পারলেন না। ডায়াবেটিস নর্মাল, ওষুধ খেতে পারলেন না। এখন এটা কি ওষুধ ছেড়ে দেওয়া বলে নাকি ওষুধের প্রয়োজন নাই? তাহলে এই ব্যাপারটা আমাদের নামে বলতেছে আমি নাকি ওষুধ ছেড়ে দিতে বলি। তো এটা তো অ্যাকচুয়ালি আমি বলি না। আমি বলি যে ওষুধ ছাড়ার দরকার নেই, ওষুধ রেখে দিবেন, কিন্তু সুগার মাপবেন, প্রেশার মাপবেন। যখন প্রয়োজন নেই, দেখবেন যে আমার প্রেশার নর্মাল এবং এমনকি প্রেশার নর্মাল হলে আপনি, যেহেতু একবার প্রেশারের রুগী, আপনি রেগুলার প্রেশার মাপতেই থাকতে হবে। যদি কোনো দিন বেড়ে যায় তো এটার জন্য সতর্ক থাকতে হবে। হয়তো দেখা গেল আপনি প্রেশার ওষুধ ছেড়েও দিলেন, প্রেশার আর মাপলেনও না, কিন্তু হঠাৎ করে একদিন বেড়ে গেল, কারণ আপনি হয়তো অনিয়ম করেছেন। তা এই জন্যে যারা একটু বুদ্ধিমান তারা যদি নিয়মগুলো বুঝে এবং মানে যে আমি এখন নিয়ম মানছি এবং আশা করছি আমার প্রেশার ঠিক, তারপর একটু একটু মাপলো, পরে দেখে যে না, নিয়ম মানলে আমি ভালো থাকি, তখন সে কি করবে? অনিয়ম যখনই করবে তখনই মাপা শুরু করবে, যে আজকে আমার ঘুমটা হয়নি বা আজকে আমার খাওয়াটা অনিয়ম হয়েছে। হ্যাঁ, তো এই জন্যে সে ধরেন, বুঝতে পারছেন, মাপতে হবে। কি করতে হবে বলেন সবাই? আর নিজের বডি ল্যাঙ্গুয়েজ নিজেকেই বুঝতে হবে। বলেন কি করতে হবে? অতএব আমাদেরকে ধরেন ষড়যন্ত্র কম করা হয়নি, কিন্তু এখনো আমরা কিভাবে এটা চলে আসছি, এখনো এটা বন্ধ হয়নি। তার কারণ কি? আমরা যদি কোনো অপারেশন করতাম তাহলে বলতোই অপারেশন করে রুগী মরে গেছে। এখন তো আর এভিডেন্স কেউ দিতে পারতেছে না যে কেউ কাইটে মেরে ফেলছে, এটা যেমন এভিডেন্স নেই। কিন্তু দেখবেন যদি সত্যি কারো অপারেশনে মারাও যায় এবং যদি সেখানে কারো ভুল থাকে, কিন্তু এইটা নিয়ে আপনি কোনোদিন বিচার পাবেন না, এটা সম্ভব না, এটা হয় না। আপনি শুনছেন কোনোদিন এরকম বিচার কেউ পাইছে? জীবনও পাবে না। যে কি লাইফস্টাইল ফলো করার জন্য লাগে হলো জ্ঞান। তা আরেকটা কথা সবাই বলে যে এখানে অনেক দামি দামি প্রোডাক্ট, আসলে আপনি দামি হলেও তো আর আপনি ব্যবহার করতে পারবেন না। ধরেন আপনি যখন রিং পরাবেন, বলবে যে এটা আমেরিকান, এটা এত দাম, এটা এত দাম, এত দাম। তা এখন আপনি কি ওইটা, আপনি কি করবেন? আপনার সাধ্যমতো একটা ব্যবহার করবেন, রিং পরাবেন। তা আপনার সামর্থ্যের বাইরে বলে আপনি হয়তো আমেরিকান লেন্স লাগাইতে পারবেন না, ওটা অনেক দাম, এই জন্য আপনি হয়তো পারবেন না। তার মানে কি আমেরিকান লেন্স থাকবে না? তো আমাদের এখানে প্রোডাক্টগুলো আছে যারা সচ্ছল অথবা যারা নিজের স্বাস্থ্যকে গুরুত্ব দেয় এবং সেটাকে ইনভেস্টমেন্ট মনে করে, যে আমি যদি এখন আমার স্বাস্থ্যকে গুরুত্ব দেই তাহলে ইন ফিউচার আমার হয়তো ওষুধ থেকে বাঁচতে পারবো বা বড় বড় দামি দামি অপারেশন থেকে, কাটাছেঁড়া থেকে বাঁচতে পারবো। তো ওই যে একবার অপারেশন হলে কিন্তু লাখ লাখ টাকা নেমে যাবে, একবার অপারেশন হলে কিন্তু লাখ লাখ টাকা নেমে যাবে এবং বুকটাও ফাড়া যাবে। সো ভাঙা হাড়ি যতই জোড়া লাগান, হাড়ি ভাঙা, এটা মনে রাখবেন। আর আমাকে যতই ফলো করেন, যার আঙ্গুল কেটে ফেলেছে ওই আঙ্গুল নতুন আর গজাবে না কোনোদিন। এখন জেকে লাইফস্টাইল কারা ফলো করবে? দেখুন, যে একটু পরে মারাও যাবে তারও তো একটু মুখে মানুষ পানি দেয়, কথা বুঝতে পারছেন? অতএব আপনি যতদিন জীবিত আছেন পৃথিবীতে, অবশ্যই আপনাকে একটা খাবার স্বাস্থ্যকর খুঁজে নিতে হবে। অবশ্যই চেষ্টা করতে হবে আর্লি ঘুমাতে, ভোরে উঠতে, বা রোদে যেতে, বা ঘাসে হাঁটতে, বা মানে কি বলে এক্সারসাইজ যেটুক সম্ভব আপনার পক্ষে, বা কায়িক শ্রম অথবা খেলাধুলা বা কিছু একটা, শরীরকে এইভাবে
ফেলে রাখলে শরীর এমনিতেই নষ্ট হয়ে যাবে। দামি গাড়ি একটা যদি আপনি কেনেন, গ্যারেজে রেখে দেন, গ্যারেজে থেকে গাড়ি নষ্ট হয়ে যাবে। তাহলে জেকে লাইফস্টাইল মানে এমন কিছু নয় যে এটা বিজ্ঞানসম্মত নয়। আসলে এটা শুধু বিজ্ঞানসম্মত তাও নয়, এটা ইসলামসম্মত, বিজ্ঞানসম্মত, এবং আমার পূর্বপুরুষরা যেভাবে চলে এসেছিলেন ব্যাপারটা এক্স্যাক্টলি তাই। আর দেখবেন যে 6 বেলা খাওয়া, যে এখানে বইয়ে লেখা আছে যে 6 বেলা খাবেন, হ্যাঁ, এখানে ডায়াবেটিস বইয়ের মধ্যে লেখা আছে 6 বেলা খাবেন, এটাই বরং বিজ্ঞানসম্মত নয়। কারণ একটা চিনি বেশি রোগী 6 বেলা চিনি খাবে, এটাই বিজ্ঞানসম্মত নয়। এবং বর্তমানে আধুনিক যে গাইডলাইনগুলো আবার আসতেছে নতুন করে, বিশেষ করে ফুড পিরামিডটা চেঞ্জ হয়ে গেছে, এবং এখন যে বর্তমান ফুড পিরামিড সেখানে বলা হয়েছে আমরা যেন রিয়েল ফুড খাই। আর আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন আমরা যেন হালাল তৈব, অর্থাৎ কোরআনের আয়াত, আমরা যেন হালাল তৈবের বাইরে না খাই, কারণ কোরআনের আয়াত তো অস্বীকার করা যাবে না। এবং আমরা যেন ক্ষুধা লাগলে খাই, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করি, এবং আমরা যেন কয়েক লোকমা খাই, যেটাই যথেষ্ট শির দ্বারা সোজা রাখার জন্যে। এবং আমরা যেন অনেক বেশি না খাই, অর্থাৎ পেটকে যেন খুব খারাপ কিছু দিয়ে পূর্ণ না করি, পেটকে যেন আমরা খারাপ কিছু দিয়ে পূর্ণ না করি। তো এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে মানুষ এমন একটি পাত্র যেটা খুব খারাপভাবে পূর্ণ করে, সেটা হলো তার পেট। তাই পেটকে আমরা খারাপ খাবার দিয়ে পূর্ণ না করি। আর হলো আমরা যেন বেশি খেতে চাইলে 1 ভাগ খাবার খাই, 1 ভাগ পানি খাই, আর 1 ভাগ ফাঁকা থাকে। তাহলে এই কথাটা তো আমার না, তাহলে এখানে আমার কথা তো কিছু নেই, আমার কোনোই কথা নেই। আমি শুধু মালা গেঁথেছি যে বিজ্ঞানের আলোকে, ইসলামের আলোকে, এবং আমার পূর্বপুরুষদের যে জীবন বিধান ছিল সেগুলোকে সুন্দর করে অ্যালাইন করে, যে এইভাবে চলে আপনি ভালো থাকতে পারেন। আর যদি আপনি এভাবে চলতে না পারেন তাহলে আপনি ওষুধ খান, আমরা তো আর আপনাকে বাধা দিচ্ছি না ওষুধ খেতে, বা আপনি আমার কথায় ওষুধ খাবেন না এরকমও নয়। আপনি আপনার স্বাধীনভাবে আপনি ওষুধ খাবেন। যার মাথা ব্যথা হয় সে কি আর কাউরে জিগায়, নিজেই ওষুধ কিনে নিয়ে খাই ফেলে মাথার যন্ত্রণা দূর করার জন্য, বুঝতে পারছেন? আর রুগী যখন এমার্জেন্সি হয়, তো রুগী তো আর এমার্জেন্সিতে কিছু বলতে পারে না, তারে স্যাংদোলা করে ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তার তো তারে স্যালাইন, ইঞ্জেকশন সব লাগায় টাগায় শোয়াত হই, হ্যাঁ, তো তখন আর তার কিছু বলারও থাকে না। তাহলে এখন আমি বললেই যে সবাই কথা শুনে যে আমার কথায় সবাই ওষুধ ছেড়ে দিবে, ব্যাপারটা এরকম নয়। সবার নিজস্ব বিবেক বিবেচনা বুদ্ধি আছে। তাহলে আমাদের কথা হচ্ছে প্রেশার মাপবেন, প্রেশার যদি ভালো থাকে তাহলে ওষুধ লাগবে না, আর প্রেশার বেশি থাকলে ওষুধ খেতে হবে, এবং আস্তে আস্তে ধীরে ধীরে ওষুধ কমাতে হবে। একটা লোক অনেক দিন ওষুধ খেয়েছে, তো ধীরে ধীরে ওষুধ কমাতে হবে, এবং কমাবেন যে মেপে মেপে, এবং এমনকি ভালো হয়ে গেলে ওষুধ ছেড়ে দিলেও মাপা যেন বন্ধ না হয়, সতর্ক থাকবেন। এই ব্যাপারে এই বিষয়ে আমরা স্পষ্ট ধারণা দিয়েছি সবাইকে নাকি? তা এখন আপনি 3 মিনিটের রিল দেখা বা 30 সেকেন্ডের ভিডিও দেখা তো আর আপনি সিদ্ধান্ত নিতে পারেন না একটা জীবনের, কারণ ওখানে মিসলিডিং ইনফরমেশন থাকে। আর যখন ডাক্তাররা আমাদের কোনো ভিডিও আপলোড দেয় তখন এমনভাবে কাইটা টাইটা মাঝখান দিয়ে দেয় যেটা দিয়ে কন্ট্রোভার্সি হবে, আগে পিছেরগুলা রাখে না। যেমন ধরেন কোরআনে আছে যে সামনে কাফের যাকেই পাবা হত্যা করে ফেলবা, হ্যাঁ, কিন্তু আগের আয়াত কি পরের আয়াত কি এগুলো নাই। মানে হঠাৎ করে বলো যে দেখছো কোরআনে বলছে কাফের পাইলে মেরে ফেলতে, তাহলে এর নিশ্চয়ই প্রেক্ষাপট আছে, শানে নজুল আছে, আগের আয়াত আছে, পরের আয়াত আছে, যে কেন, কোন পরিস্থিতিতে, কেন আল্লাহ কখন হুকুম দিয়েছিলেন, কাদের জন্য, কোন প্রেক্ষাপটে আছে না, নাকি নাই? নাকি এমনি খালি এক লাইনে আছে খালি করে? তো ঠিক একইভাবে তারা এটাকে বিতর্ক তৈরি করার জন্যে বিভিন্ন মিডিয়াগুলো আমাদের কথাগুলোকে টুইস্ট করে। এখন একটা ভালো একজন ডাক্তার উনি দেখলো যে আমি এই কথাটা বলেছি, তো ও তো আগে আমার সম্পর্কে খারাপ ধারণা করবে, কি বলে কি এটা বিজ্ঞানসম্মত কথা, এটা তো বিজ্ঞানসম্মত হইল না। কি বুঝতে পারছেন? তো এই জন্যে ভুল ধারণা হওয়ার জন্যে আসলে আমরা দায়ী নই, বরং কেউ কেউ ইচ্ছাকৃতভাবে আমাদের বক্তব্যগুলোকে ব্যাকাতাড়াভাবে টুইস্ট করে করে বা আংশিক বক্তব্যকে এমনভাবে প্রচার করছে যেটা শুনে মানুষের যে এই কেউ ভাত খাবা না, তো ভাত খাবা না কতদিন? আমি নিজেই তো ভাত খাই, হ্যাঁ, তো এখন উনি এখন খায়, কিন্তু ভাত উনি ওনার 3 মাস খাওয়া লাগেনি, এখন খেতে পারছেন। যে আমরা জেকে লাইফস্টাইলকে সঠিকভাবে অনুধাবন যেমন করতে পারছি না, কোনটা অস্বাভাবিক খাবার, কোনটা তৈব, কোনটা খবি, সেটার পার্থক্যই এখনও আমি বুঝি নাই। আরে ভাই, সাদা ভাতের প্রবলেম তো কতগুলো বলবো, এটা হলো জেনেটিক্যালি মডিফাইড। এই ধরনের ভাত পৃথিবীতে কোনো দিনই ছিল না, মানুষ বানাইছে। আল্লাহ যে ভাত দিছে সেই ভাত এটা না, সেই ধান এটা না। মানুষ পরবর্তীতে
যে কোনো কারণেই হোক, যে কোনো উদ্দেশ্যে হোক, সেটাকে আস্তে আস্তে এটাকে এমন করেছে যে কি পলিশ না, এটা তো প্রথম হচ্ছে হাইব্রিড, এরপর কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড, গ্লাইফোসেট, হেভি মেটাল, আর্সেনিক, অত কিছু, তারপরে না পলিশিং আসছে, ফাইবার ফেলে দেওয়া হয়েছে, তারপর মিনিট কাট করা হয়েছে, সেটা তো হচ্ছে লাস্ট ধাপ। কিন্তু আপনি তো এটার জাত কি সেটা আগে, ধানের জাত নিয়ে আগে কথা বলতে, জাতপাত বিচার না করে বিয়ে করে কেউ? খালি প্রেমে পড়লেই হবে? জাতপাত দেখতে হবে? তা আপনারা তো সাদা ভাতের প্রেমে পড়েছেন, হ্যাঁ, কিন্তু এই জন্য জাতপাত বিচার করেননি। যদি পাত্র দেখে বিয়ে করতেন তাহলে তো জাতপাত দেখে বিয়ে করতেন, যে বাবা মা কুষ্টি দেখতো, জাত দেখতো, বংশ দেখতো, কত কি দেখতো, হ্যাঁ, মিলাইতো, তারপরে দেখে বিয়া টিয়া দিত। কারণ আপনার ভালো লেগে গেছে, আপনি ভালোবেসে ফেলেছেন, আপনি বিয়ে করে ফেলেছেন। তো সিনেমা দেখছি যে এরকম, হ্যাঁ, দেখা গেল ঘুটে কুড়ানিরে বিয়ে করে ফেলে রাজরানী বানায় ফেলছে এরকম। তো এখন আসলে আমরা প্রেমে পড়ে গেছি, সাদা ভাতের প্রেমে পড়ে গেছি। কেন হালাল না বলেন? হারাম তো নির্দিষ্ট, হারাম তো আল্লাহ বলে দিয়েছেন, এই জিনিস হারাম, এর বাইরে সবই হালাল। মাকরু হতে পারে, খবিশ হতে পারে, কিন্তু হালাল। কিন্তু আল্লাহ তাআলা কখনো বলেননি তুমি হালাল খাও, কোনো দিন বলেননি হালাল খাও, কোথাও নেই হালাল খাও, বলা আছে হালাল এবং তৈব, হালালাং তৈবান। কোরআনে হালাল শব্দটা একবার আসেনি, মানে একা একা, তৈব সাথে নিয়ে এসেছে। যেমন ডিম প্রোটিন না, ডিমের ভিতরে চর্বি আছে। পৃথিবীতে যেখানে প্রোটিন আছে সাথে চর্বি আছে। তাইলে আমাদের ইনসুলিনের আলোচনার এখানেই সমাপ্তি। আমরা জানবো আমাদের ইনসুলিন লেভেল যেন 4-5 থাকে। বলেন কত থাকবে? এইটা আপনারা নিশ্চিত করেন। এখন আমি বলে দিই ইনসুলিন বাড়ে কিভাবে, ইনসুলিন মাপে কিভাবে। আমাদের এখানে আসলে আমরা মেপে দিব, অন্য জায়গায় মাপাবেন না, কারণ ব্যবসাটা আমার দরকার। কথা বুঝেন নাই? অন্য জায়গায় মাপাবেন না, কারণ আমার মেশিন সবচেয়ে ভালো। সিমেন্স অ্যাটেলিকা সলিউশন সবচেয়ে ভালো মেশিনে করি, সবচেয়ে ভালো রিয়েজেন্ট ব্যবহার করি আমরা। আমার উপর আস্থা আছে তো আপনাদের? এখানে আমাদের এখানে করাবেন। আর অন্য জায়গায় করাবেন না কেন? কারণ ওরা আপনাকে টেস্ট করে টাকা নেবে, কিন্তু সমাধান দিতে পারবে না। আমরা সমাধান দিব, আমাদের একটা সার্ভিস দিব সাথে। ওই সার্ভিসটা এখন আরেক জায়গায় টাকা দিয়ে এখানে সার্ভিস নেবেন, এটা আপনার নিজেরই মানে বিবেকে লাগা উচিত বলে আমি মনে করি। নাকি বুঝেন না কথা? ওখানে শুধু টেস্টের রিপোর্ট পাবেন, দ্যাটস অল, বাট ওরা আপনাকে কোনো পরামর্শ দিতে পারবে না। বোন, আমি তো একদম ফেয়ার কথা বলতেছি, তাই না? আমার অ্যাপ্রোচ ঠিক আছে? তাহলে আমাকে ব্যবসা করতে দেন, আমি ব্যবসা টাকা দিয়ে আপনাদের সেবা দিব ইনশাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন? আরেকজনকে ব্যবসা দিয়ে আসলে সে আপনাকে সেবা দিবে না। অতএব আপনাকে এখানে ব্যবসা দেন, একটা প্রোডাক্ট কিনলে আমারটা কেনেন, কিনলে আমি যেন এই মানে কার্যক্রম চালাইতে পারি এবং আরও বহু মানুষের সেবা নিশ্চিত করতে পারি, বা আমাদের বিপদে ফেললে যেন জরিমানা দেওয়ার টাকা থাকে, বা যদি আমাদেরকে যদি মানে বিচারের আওতায় নেয় তখন যেন মামলা আমার চালানোর মতো ক্ষমতা থাকে। বোঝেন নাই কথা? নাকি নাকি আমি সাদা তুলে মামলা চালাইতে বলেন? তো এই জন্যে আপনারা যারা আমাদের দ্বারা উপকৃত হচ্ছেন, আমাকে বিশ্বাস করতেছেন, আপনারা যদি আর এক জায়গা থেকে টেস্ট করে নিয়ে আসেন, এটা কোনো রকমে বৈধ হবে না বলে আমি মনে করি। বৈধ হবে না মানে এটা অবৈধ না, বাট এটা তৈব হবে না, হারাম হবে না, তবে তৈব হবে না। আমরা নিজেদের টেক কেয়ার করতে পারি না বলেই তো আজকে। তা আমি কয়েকটা সংক্ষিপ্ত কথা বলি এখানে, কি যে একটা লোক যদি শুরু থেকে হালাল তৈবের বাইরে না খায়, যদি সে 1 ভাগ খায় সর্বোচ্চ, এবং যদি সে ক্ষুধা লাগলে খায়, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করে, এবং যদি সে মাঝে মাঝে রোজাও রাখে, এবং যদি সে কায়িক শ্রম বা ব্যায়াম বা খেলাধুলা বা শক্তির চর্চা বা কিছু একটা যেটা করে, যে শক্তির চর্চা করে, যে আল্লাহ তাকে বেশি পছন্দ করে, শক্তিশালী মুমিন আল্লাহর কাছে বেশি, যে এশার পরে ঘুমায়, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আদায় করে, এবং ফজর পড়ে ঘাসে হাঁটে, একটু রোদ লাগায়, এ ধরনের একটা মানুষ যে কিনা কল্যাণ বিতরণ করে, মানুষের ভিতরে কল্যাণ চর্চা করে এবং হালাল তৈবের বাইরে খায় না, তা এর কি করে রোগ হতে পারে? অর্থাৎ আপনারা যারা মুসলমান তাদের রোগ হওয়ার কথা ছিল না এইগুলা। এখন আপনি যে এই রোগগুলা বানাইছেন, তার মানে অবশ্যই আপনি এখানে কোরআন বা হাদিস বা এটার কোনো কোরআনের অংশ বা হাদিসের কোনো অংশকে আপনি মানেননি বলে আজকে এই পরিণতি হয়েছে। বলে সেটা কিভাবে? সেটা কারণ হলো যারা সুস্থ হচ্ছে তারা ওই যেই কোরআন হাদিসের কথাগুলাই সুন্দর করে মানছে বলে তারা সুস্থ হচ্ছে। তাহলে একটা লোক রুগী থেকে সুস্থ হলো যে নিয়ম মেনে, তা সেই নিয়ম আগে থেকে মানলে তার রুগী হওয়ারও কোনো কারণ ছিল না। তাইলে এখন মুসলমান রুগী হতে পারে কখন? যখন সে নিজের কোরআন হাদিসের বাইরে চলে যায়, তখন সে হালাল তয়েব না খেয়ে খবিশ খাচ্ছে এবং সেটাকে তয়েব ভাবছে। যেমন ওই যে বোন ভাবছে
যে সাদা ভাত তৈব, সাদা ভাত যে খবিশ উনি বোঝে নাই, খবিশ খাচ্ছে। এই বোন আমাকে ফলো করে ভালো হয়েছে, ওই যে চলে গেল এখন, সেও খবিশ চিনতে পারে নাই। খবিশ খাইয়া কেমনে মানুষ ভালো থাকে এটা তো আমি বুঝি না। যেখানে কোরআনে খবিশ খাইতে নিষেধ করছে, বলছে হালাল এবং তৈব খাইতে। কথা বুঝতে পারছেন? তাহলে কোরআনকে যে মূল্যায়ন করবে না, মূল্যায়ন করা মানে হলো কোরআনের আয়াতকে নিজের জীবনে প্রতিফলিত করা। এবং আপনি বলতে পারেন আমি পাবো কোথায়? কালকে একটা প্রোগ্রামে গেছিলাম, একজন আমি পাবো কই, মানে এমন ভাব যে ওনারে দেওয়া আমার দায়িত্ব, মানে উনি আমার সন্তানের মতো, যে আমার বাচ্চারে খাওয়ানো যেমন আমার দায়িত্ব, হ্যাঁ, তাহলে ওনারে খাওয়ানো মানে আমার দায়। তা আমি বললাম আল্লাহ বলেননি যে রিজিক আপনার মুখের মধ্যে ঢুকায় দিবেন, বলছে তোমরা রিজিক অন্বেষণ করো। রিজিক তাহলে কোন রিজিক অন্বেষণ করতে বলছে? হালাল এবং তৈব। তো রিজিক অন্বেষণ করো, ঠিক আছে? বিয়ার আগে তো কেন বউ ফামুক, ওই বিয়া তো করি ফেলাইছে, তো এই মানে পুণ্যবতী স্ত্রী একটা রিজিক, বড় রিজিক। কথা বুঝতে পারছেন? আর সুস্থতা হলো সবচেয়ে বড় রিজিক। তাহলে রিজিক অন্বেষণ করতে বলা মানে সুস্থতাকে অন্বেষণ করতে বলা হয়েছে। রিজিক অন্বেষণ করা মানে একটা পুণ্যবতী নারী খুঁজে বাইর করে তাকে বিয়ে করতে বলা হয়েছে, অথবা যে কোনো একটা মেয়ে এসে বিয়ে করছে, এখন তাকে দিনের পথে নিয়ে আসা তার দায়িত্ব, তাকে পুণ্যবতী বানানো তার দায়িত্ব। আমার কথা বুঝতে পারছেন? পারে নাই সেটা সমস্যা না, কিন্তু চেষ্টা করছে কিনা সেটা হচ্ছে সমস্যা। তাহলে রিজিক মুখের মধ্যে পড়বে জান্নাতে গেলে। আল্লাহ বলছেন তোমরা জান্নাতে তোমাদের জন্য সুন্দর সুন্দর রিজিক দেওয়া হয়েছে, তোমরা এখানে আসলে ভালো ভালো রিজিক তোমাদের জন্য আমি করে রেখেছি, সো ডোন্ট ওরি। আর পৃথিবীর রিজিক নিয়ে এত ভেবো না। তো এখন তাহলে এবার বলেন যে হালাল তৈব খাবার অ্যাভেলেবেল থাকবে, এটা ভাবলেন কেন? তাহলে এটা যদি অ্যাভেলেবেল থাকতো তাহলে তো আর পরীক্ষাটা কঠিন না, সহজ ছিল, যে আমি সুযোগের অভাবে সৎ। কিন্তু নানান অসততার সুযোগ আপনার থাকার পরেও আপনি নিজেকে নিয়ন্ত্রণ করেছেন, সেখানে পরীক্ষাটা হবে। বিরিয়ানির ঘ্রাণ ডাকছে, বিরিয়ানি ডাকছে, হ্যাঁ, অমুক দাওয়াতে ডাকছে, বন্ধুরা সব সাজায় নিয়ে ডাকছে, মানে সবাই মিলে বলছে আরে খা, আপনার সামনে খাচ্ছে, আর আপনি লালস নিয়ন্ত্রণ করছেন। যদি আপনার নিজের প্রতি কনফিডেন্স না থাকে যাবেন না। আর যদি নিজের প্রতি কনফিডেন্স থাকে, আপনি বাসা থেকে আমাদের খাওয়াগুলা পেট ভরে খাইয়ে টাইয়া ওখানে যাইয়া লেকচার মারি আসবেন যে এইসব আমরা খবিশ খাবার কী জন্যে খাচ্ছি, মানুষ এত খায় কেন, এখন খাইয়া রুগী হয়, না খেয়ে কেউ মরে না, এইসব হাবিজাবি কেউ ওদের ত্যক্ত বিরক্ত কইরা কানের পর্দা নষ্ট টষ্ট কইরা একটা বিরক্তিকর ক্যারেক্টার হয়ে ওখান থেকে চলে আসবেন। যেন আপনাদের সামনে খাইতে গেলে তোর সামনে তো খাওয়াও যাবে না দেখতেছে, এইভাবে মানে এমনভাবে ওদেরকে টিস্কারি মারতে হবে। হ্যাঁ, বুঝলি না? যেহেতু তারা আমাদের টিস্কারি মারে, এই জন্য আমরাও তাদেরকে মারবো। ঠিক আছে ভাই? তাহলে এই জন্যে ওনার কারো প্রতি ক্ষোভ নেই, কারণ ও রুগী হয় না, ওই পথে হাঁটে নাই, সুস্থ ছিল, সুস্থ থেকে এখানে আসছে, এখন সুস্থই আছে। এখন সে আরও যাদেরকে ভালোবাসে তাদেরকে সুস্থ করার জন্য চেষ্টা করছে। এখন তারাও যদি নিজেদের ভালো বোঝে তাহলে হয়তো সে ভালো থাকবে, আর যদি সে ব্যবসাকে গুরুত্ব দেয় ব্যবসা ভালো হবে, আর নিজে শেষ হয়ে যাবে। সর্বোচ্চ রিজিক হলো কি? সুস্থতা, আর হচ্ছে পুণ্যবতী স্ত্রী। বুঝতে পারছেন? সুস্থতা, এগুলো হচ্ছে সর্বোচ্চ লেভেলের। রিজিকের ভিতরে ক্যাটাগরি আছে। দ্য সিক্রেটস অফ রিজিক অ্যান্ড বারাকা বইটা পড়বেন, মিরাজ সাহেবের লেখা। দ্য সিক্রেটস অফ রিজিক অ্যান্ড বারাকা বইটা আপনারা পড়েন। তা এখন আপনি আমাকে এমন বুদ্ধি দিতে বলতেছেন যে ওনার সর্বনিম্ন স্তরের একটা রিজিক ঠিক রাখার জন্য সর্বোচ্চ লেভেলের একটা রিজিককে ধ্বংস করে ফেলতে। এটা হলো একদম নির্বুদ্ধিতা ছাড়ার কিছুই নয়, নির্বোধের কাজ। আর যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ফলো করি তারা এসার পরে ঘুমাবো। এখন আমরা যখন প্রথম ব্যবসা শুরু করি তখন আমার বয়স ছিল অনেক কম, আমার কথা বলছি না, ওনার কথা বলছি। তখন ওনার ব্যবসা প্রতিষ্ঠিত ছিল না, সংসারে অনেক অভাব ছিল, অনেকের দায়িত্ব ছিল। তখন সে পরিশ্রম করে অর্থ উপার্জন করে নিজের অবস্থানে পৌঁছেছে। যখন নিজের অবস্থানে পৌঁছেছে সঙ্গে সঙ্গে সে তার ব্যবসাকে এমনভাবে সীমিত করবে যে তার থাকা খাওয়া পড়ারও কোনো প্রবলেম হবে না, ব্যবসাটাও সুন্দরভাবে চলবে। যেমন আমি 100টা রুগী দেখলে এখন পারি, বা আমি যদি বলি আজকে 200 রুগী দেখব, বা যদি বলি 500 রুগী দেখব, তো আমার রুগী সবাই সিরিয়াল দেওয়ার জন্য মুখিয়ে আছে। এই যে উনিও আজকে আমাকে দেখাতে পারবে না বলে হয়তো তার মন খারাপ, যে ওনাকে আমি দেখাবো, ওনাকে দেখাতে পারলাম না, তার ওখানে গিয়ে লাভ হলো কি? হ্যাঁ, এই আবেগ নিয়ে তারা এসেছে নাকি, বুঝতে পারছেন? এখন আমিও তাকে দেখতেও চাই, ওনাকে দেখবো না কেন? উনি টাকা দিবে আমাকে, টাকা দিবে দেখাবে, প্রবলেম কি? আমি তো আর মাগনা দেখি না,
কথা বুঝতে পারছেন? কিন্তু আমি ওনার থেকে টাকা নিতে আগ্রহীও নই। কেন? কারণ এখানে আরও 500 লোক আছে আজকে আমাকে দেখাতে চায়। আর যদি বলি রুগী আজকে আমিই দেখবো সব, তাহলে 1000 না 10,000ও চলে আসবে। কথা বুঝতে পারছেন? সবাই চলে আসবে যদি খবর পায় যে আমি দেখবো, আসেন যে আসবেন সবাইরে দেখবো, দেখবেন যে একসাথে এত লোক চলে আসছে যে না আমি ওনাকে অনেক দিন ধরে দেখাবো কিন্তু পারতেছি না, ওখানে গেলে তো উনি দেখে না, আরেকজন দেখে বলে আমি যাই না, তা আজকে উনিই দেখবে, তাহলে আমি যাচ্ছি। তা এখন আপনি বলেন যে আমি কিভাবে একদিনে 10,000 রুগী দেখব? এটা কি সম্ভব নাকি? আর তাছাড়া আমি যদি সারাদিন রুগী দেখি তাহলে কয়টা রুগী দেখতে পারবো? কিন্তু আমার এই লেকচারটা যদি কেউ মনোযোগ দিয়ে শোনে, সারা পৃথিবীর কয়েকশো কোটি লোকও যদি ভালো হইতে চায় একদিনে শুইনা ভালো হয়ে যাওয়া সম্ভব। মানে যদি বলে যে পুরো পৃথিবীর লোক এটা শুনে ভালো হয়ে যাবে, সম্ভব। মানে পৃথিবীর যত কোটি কোটি আছে সবাই যদি বলে যে না আমরা এটাই এখন থেকে ফলো করব, সবাই ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। বুঝেন না কথা? এটা হলো ওপেন সোর্স, উন্মুক্ত, যে কেউ চাইলে বেনিফিট নিতে পারে। ইংল্যান্ড থেকে আসতে পারে, ইংল্যান্ডে বসে বসে মাইনা ভালো হয়ে যেতে পারে। উনি রাজশাহীতে, আপনি বাবা কোথা থেকে আসছেন? শরীয়তপুর থেকে মাইনা ভালো হয়ে যেতে পারে। আপনি কোথা থেকে আসছেন? মোহাম্মদপুর থেকে মাইনা ভালো হয়ে যেতে পারে। আমাদের একটা শোরুম আছে মোহাম্মদপুরে, গেছেন ওখানে? এখন থেকে ওখানে রেগুলার যোগাযোগ রাখবেন। বুঝতে পারছেন? বুঝেন না কথা? তাইলে এই যে বাবা আপনি কোথা থেকে আসছেন মাঝখানে? হ্যাঁ আপনি নরসিংদী থেকে মেনে ভালো হয়ে যেতে পারবেন। মানে এখানে এমনকি আসতেও হবে না, মানে কিছু ফান্ডামেন্টাল বিষয় মানতে পারবেন। আর এখানে আসতে হবে কেন? যে আপনার ভিটামিন ডি, ওই যে দেখলেন যারা আসলো তাদেরকে আমি কি কড়াভাবে ধরি, যারা মানে ওদের যে কোথায় খারাপ এটা আমি কিন্তু জানি, তাদের দুর্বলতাগুলো আমি স্পষ্ট বুঝতে পারি। তা আমি তাদেরকে দুর্বলতা ধরাই দেই কেন? ওদের তো অনেক সাকসেস আছে, দুর্বলতা ধরাই যেন তার উন্নতি হয়। বুঝছেন? আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি সুস্থ হওয়ার জন্য কী কী স্যাক্রিফাইস করতে রাজি আছেন। আপনাকে তো সন্তান কোরবানি দিতে হচ্ছে না, কি কোরবানি দিবেন? কিছুই কোরবানি দিতে হবে না। বুদ্ধি থাকলে ব্যবসাও চলবে, আপনিও চলবেন। এই আপনি এসার পরে ঘুমাবেন, ব্যবসা চলবে। তাহলে আমার বুদ্ধি আছে বলেই নাকি নাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেহেতু দিছে শুকরিয়া আদায় করতে হয়। আমি হজে গেলেও আমার প্রতিষ্ঠান চলে এবং সবাই সেবা নিচ্ছে, বা যাদের যার যার কোনো সমস্যা হচ্ছে না, প্রতিষ্ঠান চলতেছে। সোজা কথা হলো এখানে আপনার দেখবেন কি কি করি কি কি করি না। প্রথমে সবার আগে আপনার এখানে যে প্ল্যানার আছে, প্ল্যানারের ভিতরে প্রথমেই যে 2 নম্বর এবং 3 নম্বর পৃষ্ঠা, যে ওখানে গিয়ে আপনি নিজেকে মার্কিং করেন আপনার অবস্থান কোথায়, আপনার নাম্বার কত, মূল্যায়ন। তো ধরেন আমি রেগুলার প্রতিদিন ব্যায়াম করি 4-এ 4, কখনোই করি না, পাবেন 0। তো এইভাবে এখানে 7টা পয়েন্ট দেওয়া আছে। এখানে প্রতিটার 28 নাম্বার হলো সর্বোচ্চ, 4-7 28, আর সর্বনিম্ন হলো 0। দেখেন আপনি প্রতিটা সাবজেক্টে কত করে নাম্বার পাইছেন। এভাবে আপনি নিজেকে মূল্যায়ন করবেন। বুঝতে পারছেন? আপনারা দেখলে পড়লে বুঝতে পারবেন। তারপরে টিজিএইচ এর রেশিও 2-এর নিচে, যাদের 2-এর বেশি আছে তাদের কমাতে হবে। ওখানে বসে বসে মিলান না, টিজিএইচ এর রেশিও কত লাগবে 2, ওনার দেখতে হবে আমার কত আছে, তাই এটারে কমাইয়ে 2-এ আনতে হবে। দেখেন আপনার টিজিএইচ এর রেশিও কত আছে, 2-এর বেশি থাকলে এটারে কমাইতে হবে। তারপর সিআরপি 3-এর বেশি থাকলে এটারে কমাইতে হবে। তারপরে ইনসুলিন 4-5 যদি বেশি থাকে এটারে কমাইতে হবে। আর সুগার 5-6 বেশি থাকলে এটারে কমাইতে হবে। ভিটামিন ডি 90-100 কম থাকলে এটারে বাড়াইতে হবে। এই তো, বোঝেন নাই কথা? তো যাদের রিপোর্ট বোঝার মতো ক্ষমতা নাই তাদের রিপোর্ট বোঝার কোনো দরকার নেই। তাদের কাজ হলো ডাক্তার বলছে, পুষ্টিবিদ বলছে এই খান, এইভাবে চলেন, কয়দিন পরে এইটা করেন, এইভাবে ফাস্টিং করেন, এই মানেন, তাইলেই হবে। তাইলেই রিপোর্ট দেখবেন ঠিক হয়ে গেছে। কি বোঝেন নাই কথা? হ্যাঁ এবার বুঝছেন এতক্ষণে? হ্যাঁ, তা আমি তো এটাই বুঝাইতেছি এখন বুঝছে। এই বুঝতে পারছেন? তাইলে এখন আপনাদের কাজ হচ্ছে আগে নিজে স্টাডি করা, বোঝা। তার জন্য কি আছে? বই আছে। এইটা হলো বই। বই পাইছেন? এই বইটা একদম সুন্দর আগামাথা পড়ে ফেলবেন। ক্লিয়ার? পড়ে একবার না 100 বার পড়বেন, যতক্ষণ এই বইয়ের আলোকে আপনার জীবন গঠন না হয়। এবং গঠন হলেও মাঝে মাঝে পড়বেন। এবং এই বইটা যেন মুখস্থ থাকে, যে কোনো জিনিস যেন জিজ্ঞেস করলে বলতে পারেন, এইভাবে থাকতে হবে। এভাবে মানুষকে প্রতিটা চ্যাপ্টার অনুযায়ী আলাদা আলাদা বুঝাবেন, বা এই ফ্যাট অ্যাডাপ্টেশন মানে এইভাবে করতে হয়। তাহলে প্রতিটা বইয়ের প্রতিটা চ্যাপ্টার আপনি মুখস্থ করতে হবে। এটা হলো আপনার আপাতত নলেজ, এতটুকু হলেই চলবে। এরপর আমরা বড় বই আনতেছি, তখন আপনার সিলেবাস বড় হবে। আর হলো ডায়েরির ভিতরে সব পড়ে টড়ে ফেলা, বুঝে ফেলা,
এবং ডায়েরিটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা শিখে যাওয়া। এইগুলো আপনি আপাতত শুরু, যেহেতু আসছে নতুন, তাহলে আপনারা এটা শুরু করেন। পাশাপাশি লাইভ রেগুলার দেখা, লাইভ রেগুলার দেখতে থাকেন এবং শিখতে থাকেন। এক কথা আজকে বোঝেননি, কালকে দেখেন, পরশু দেখেন, 6 মাস পরে মনে হবে আরে আজকে 6 মাস পরে কথাটা বুঝলাম, 1 বছর পরে মনে হবে আজকে 1 বছর পর কথাটা বুঝলাম, 6 বছর পর মনে হবে আরে 6 বছর পর আজকে আমার মাথায় ঢুকলো এটা। তো এইভাবে মরার আগ পর্যন্ত দেখবেন কি মরার আগের দিন আরে এটা তো মরার আগের দিন শিখলাম, যদি ছোটোবেলায় শিখতাম কতই না ভালো হতো। তো দেখবেন যে আপনারা যারাই আমার রেগুলার ভিডিও দেখে, রেগুলার আসে, ওদের জিজ্ঞেস করেন যে ওরা নতুন কিছু শেখে, নাহলে দেখতো না। আমি হয়তো প্রতিদিন মনে হবে যে একই আলোচনা, কিন্তু সেই একই আলোচনার ভিতরেই ওরা বলবে আহারে আজকে ওই বিষয়টা আমার মাথায় ঢুকছে, আরেকদিন কেউ আমার এটা মাথায় ঢুকছে, আরেকদিন কেউ ওইটা মাথায় ঢুকছে। এভাবে মাথায় ঢুকতে 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 দেখবেন আপনি যখন ভাববেন আপনার ঢোকা শেষ, পরে দেখবেন না শেষ হয়নি, আরও কিছু বাকি আছে। হ্যাঁ হ্যাঁ, 6 মাস পরে উনি কফি এনামা করছে, মানে 6 মাস পরে ওনার মাথায় ঢুকছে এটা আমার করা উচিত। আপনি কবে করছেন? কয়দিন পরে? উনি করেই না। আল্লাহু আকবার। কইরা দেখেন এত মজা। এবং যদি নিয়মিত কয়েকদিন করতে পারেন, চেহারা মুহূর্তের মধ্যে ঝলঝল করে উঠবে, মানে চেহারা উজ্জ্বল হয়ে যায়। তাহলে আর ওই যে আমার দেখবেন 250 ml দিয়ে করেন, 500 ml দিয়ে করেন, ভয় পেয়েন না, আগে ভয় কাটান। হ্যাঁ, এটা এত মজা, মানে যারা করেছে মানে বলে এত মজা, মানে ইচ অ্যান্ড এভরিওয়ান, কেউ বলেনি যে এরকম, খুবই মজা। তাহলে সিআরপি এগুলো তো বলা হইলো, এখন আপনারা রিপোর্টগুলো নিজেরা শিখতে হবে। বলেন 1 হোমায়ার কত, 2 3 4 5 5 6 90 100। বলেন 1 2 3 4 5 5 6 90 100। 1 2 3 4 5 6 90 100। তাহলে হোমায়ার 1, টিজিএইচডি রেশিও 2, সিআরপি 3, ইনসুলিন 4 5, সুগার 5 6, ভিটামিন ডি 90 100। কি বুঝতে পারছেন? তাহলে এইটা মুখস্থ রাখেন, আপনারটা কত দেখেন, মেলান এবং মানতে থাকেন, মেনে দেখেন আজকে কত, আগামী মাসে কত, কিন্তু ফলো আপে আসতে হবে। রেগুলার ভিডিও দেখতে হবে, শিখতে হবে, আর কমিউনিটি মেনটেন করতে হবে, যে আমাদের যারা ফলো করে ওদের সাথে আলাপ আলোচনা করা। এবং কিছু হলে 09678242404, 09678, বলেন 09678242404, 09 678 24 24 04। হ্যাঁ, তো ফোন দিয়ে ইয়ে করবেন। আর যে কোনো এমার্জেন্সিতে হাসপাতালে চলে যাবেন, যে কোনো এমার্জেন্সিতে হাসপাতালে যাবেন, এমার্জেন্সি নিয়ে বাসায় বসে থাকার কোনো দরকার নেই। যে কোনো এমার্জেন্সিতে হাসপাতালে চলে যাবেন, ওখানে আর যে লাইফস্টাইল মানা লাগবে না, হাসপাতালে চিকিৎসা শেষ, আবার সুস্থ হয়ে আবার নতুন করে শুরু করবেন। আর যে কোনো সময় আমাদের ফোন লাগে যাবেন, কিন্তু মনে রাখবেন এমার্জেন্সিতে আমাদের কল দিয়ে কোনো লাভ নেই। এমার্জেন্সিতে নিকটবর্তী হাসপাতালে চলে যাবেন, এমার্জেন্সি শেষ করে আইসা তারপরে আবার নতুন করে শুরু করুন, আবার আইসা আবার শুরু। বুঝতে পারছেন না কথা? কারণ এমার্জেন্সি ট্রিটমেন্ট হাসপাতালেই করতে হবে। ক্লিয়ার? ও যা ইচ্ছা তাই বলুক, সেটা আপনার কনসার্ন না। আপনার কাজ হলো চিকিৎসা নিয়ে। আর আপনি বলেন না আপনি কি করেন, আপনি না বললে জানবে কি করে? তা না বললেই হলো, আপনি বলার দরকার নেই। আপনি বলেন যে কি জাস্ট নর্মাল। হ্যাঁ হ্যাঁ, এটা কারো কিছু বলারই দরকার নেই। আপনি না বললে তো জীবনে জানতে পারবে না। ব্যাপারটা বুঝতে পারছেন? আপনি বলেন না, তাহলে তো হলো। ঠিক আছে? হ্যাঁ, ওকে, ইনশাল্লাহ। তো সবাইকে অনেক ধন্যবাদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতে হাসানা ওয়াকিনা আযাবান নার। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীর। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয, আর বললাম না, সবাই জানে এটা। হ্যাঁ, ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ঠিক আছে, আমরা দোয়াগুলো পড়তে থাকবো মনে মনে সবসময়, একেবারে সবসময় জিকিরগুলো করতে থাকবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি আদাদা খালকি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতিহি। মানে আমরা সবসময় জিকির দ্বারা মানে মনকে পরিপূর্ণ রাখার চেষ্টা করি, তাতে করে শয়তান ওয়াসওয়াসা কম দিতে পারে। তো যাদের মনে চিন্তা অনেক, দুঃখ অনেক, কষ্ট অনেক, তারা সবসময় দোয়া পড়তে থাকুন, জিকির করতে থাকুন, তাতে মন ব্যস্ত থাকবে, খারাপ কিছু ইবলিস ঢুকাতে পারবে না। মনে থাকবে ইনশাল্লাহ? তাহলে এইভাবে দোয়াগুলো পড়তে থাকুন, ঠিক আছে? আর আমাদের জন্য দোয়া করবেন, আমাদেরকে যেন আল্লাহ তাআলা এই যে হিংসুকদের হিংসা থেকে আমাদেরকে যেন আল্লাহ হেফাজত করেন, আমাদেরকে যেন আল্লাহ তাআলা এই সঠিক কাজগুলো করার সুযোগ করে দেন, এবং আমরা যেন সবাই মিলে
সুস্থ হয়ে, ওষুধ মুক্ত হয়ে আমরা যেন পৃথিবীর মানে বুকে আমরা যেন একটা নজির স্থাপন করতে পারি যে বাংলাদেশে মানুষজন সুস্থ, ওষুধ মুক্ত। ঠিক আছে ইনশাল্লাহ? তাদের এত ডায়াবেটিস হয় না, প্রেশার হয় না, এটা আমরা বিশ্বকে দেখাতে চাই ইনশাল্লাহ। তো সবাই এটা ছড়াবেন ইনশাল্লাহ। ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।